জাঙ্কু প্লিজ ছাড়ো, প্লিজ আর একটু বেবি। না জাঙ্কু, একটু পরে আম্মু আব্বু সবাই এসে পড়বে, এই জন্যই তো ছাড়তে ইচ্ছে করছে না সুইটহার্ট। আম্মু আব্বু আসলে তো আবারও তুমি আমার কাছ থেকে দূরে সরে যাবে। জাঙ্কু প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও। বেবিকা প্লিজ আর একটু। रहना तू पल पल दिल के पास, जुड़ी रहे तुझसे हर एक सांस। खुद भी पहले ना इतना यकीन मुझको हो पाया, मुश्किल सी घड़ियों सा अब जो तू एक बात तुझसे, तू पास जो सीने से तेरे सर को लगा के सुनती তারপর তোমরা বুঝে নাও ওরা কি করতেছে। টাইম স্কিপ, রাতে ডিনার টেবিলে। টিনা, তোমার এখানে থাকতে কি কোনো কষ্ট হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তো? না আম্মু, কোনো সমস্যা হচ্ছে না, আপনি চিন্তা করবেন না। কোনো সমস্যা না হলে আমি আসার পর থেকে দেখছি তুমি ঠিক করে হাঁটতে পারছো না, আর তুমি তো অনেক শুকিয়ে গেছো। কিরে জাঙ্কু, তুই আমার মেয়েটার খেয়াল রাখিস না কেন? আমি কি করে জানবো আম্মু? ও কাজ করতে গিয়ে হয়তো কখনো পায়ে ব্যথা পেয়েছে। আমি তো সারাদিন কাজে ব্যস্ত থাকি, ও পারে না নিজের খেয়াল রাখতে। আমি তো কত করে বলি নিজের খেয়াল রাখো, ও যদি নিজের খেয়াল না রাখে তাহলে আমার কি দোষ বলো? তোরও তো দায়িত্ব এর খেয়াল রাখা। এত কাজ করে কি হবে যদি ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে? আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমরা এখানে কতদিন থাকবে? বেশি দিন না, তের জন্মদিন পর্যন্তই থাকবো। আর তে, আমি ভাবছি আজকে তোমার সাথে ঘুমাবো, আর তোমার আব্বু অন্য রুমে ঘুমাবে জাঙ্কুকের সাথে। তোমার সাথে অনেক কথা আছে, সেগুলো তোমাকে না বলে আমার তো রাতে ঘুমই হবে না। আরে আম্মু, সমস্যা নেই, আমি আপনার সাথেই ঘুমাবো। খাবার শেষে তে টেবিল গুছিয়ে যখনই ঘুমাতে যাবে তখন একজন তাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আম্মুকে কেন বলেছো তুমি আম্মুর সাথে ঘুমাবে? আমার ইচ্ছে হয়েছে তাই। তোমার ইচ্ছার আমার কাছে কোনো দাম নেই, তা তুমি ভালো করেই জানো। তুমি এক্ষুনি আম্মুকে গিয়ে বলবে তুমি আমার সাথে ঘুমাবে। আর তুমি ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, সো মাইন্ড ইট। আর আম্মু তোমার কথা শুনতে বাধ্য নই জাঙ্কুক। তুমি কি করে মিথ্যা কথা বলতে পারলে? এক তো তোমার জন্য আমি হাঁটতে পারছিলাম না, তার উপর তুমি আমাকে এসবের দোষ দিলে। সরি বেবিকা, হঠাৎ আম্মুর এমন কথা শুনে আমি ঘাবড়ে গেছিলাম, তাই বলে ফেলেছি। এই যে কান ধরলাম, আর হবে না। নো মিস্টার জাঙ্কুক, আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না। প্লিজ সুইটহার্ট, একটু বোঝার চেষ্টা করো। আমার এখন তোমাকেই লাগবে। আই নিড ইউ বেবি। সরি, আমি আপনার কথা রাখতে পারবো না। এটা বলে তে জাঙ্কুককে সরিয়ে জিনের কাছে চলে যায়। জিন হচ্ছে জাঙ্কুকের মা। আর তারপর জাঙ্কুক ওর রুমে গিয়ে শুয়ে পড়ে। ওর বাবার ওর সাথে শোয়ার কথা ছিল, কিন্তু ওর বাবা অন্য রুমে শোয়। জাঙ্কুক খাটে এপাশ ওপাশ করছে, তার একটু ঘুম আসছে না। উফ, কি মুসিবতে পড়লাম। ও জানে ওর সাথে ওসব না করা পর্যন্ত আমার ঘুম আসে না, তাও আমাকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে। উফ, আমার আর ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। তীর বাচ্চা, তোমাকে খালি আমি পাই। আমি প্রতিশোধ সুদে আসলে মিটিয়ে নেব, দেখো। এসব বেবি করতে করতেই জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তে ফ্রেশ হওয়ার জন্য তাদের রুমে গেল। দেখলো জাঙ্কুক ঘুমাচ্ছে, তাই কিছু না বলে সে ফ্রেশ হতে চলে যায়। কিন্তু ভুলবশত আজকে তে তার ড্রেস নিতে ভুলে গেছে, তাই একটা টাওয়াল পেঁচিয়ে তার ড্রেস নিতে যখন রুমে আসে তখন দেখে জাঙ্কুক তার দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। জাঙ্কুক, তুমি উঠে গেছো? ইয়েস সুইটহার্ট। এটা বলে জাঙ্কুক তের কাছে এসে ওর ঘাড়ে কিস করতে থাকে।
কি করছো জাঙ্কুক? ছাড়ো। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তার পানিশমেন্ট তো তোমাকে পেতেই হবে। প্লিজ না জাঙ্কুক, কেউ এসে পড়বে, আমরা চলে আসবে। বেবি আমি কন্ট্রোল করতে পারছি না যে, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে এখন আদর করতে দাও। artificial love. Artificial love. তখনই জিন থেকে ডাকতে থাকে। জেকের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকে তে আর বলে, আমি কি করবো বলো, আম্মু ডাকছে তো। না সুইটার, তুমি যেও না প্লিজ, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। আমার এখন তোমাকে লাগবে, আমি আর পাচ্ছি না রে। তখন জিন এসে তাদের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। তের এখন পাগল পাগল লাগছে, সে কি করবে বুঝতে পারছে না, তাই সে জাঙ্কুককে সরিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর তে নিচে এসে দেখে জিন আর আরেন খাবার টেবিলে বসে আছে। আম্মু জাঙ্কুক কই? ওকে তো দেখলাম তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছে, মনে হয় অনেক রেগে আছে। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার কোনো কথাই ও শুনলো না। এটা শুনে তের মনটা অনেক খারাপ হয়ে গেল। টাইম স্কিপ। রাত প্রায় 11টা বাজে। তে এখনো জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। জাঙ্কুক সারাদিন আজকে বাসায় আসেনি। তের এখন অনেক ভয় লাগছে, কেন জাঙ্কুক এখনো বাসায় আসেনি। তের ভাবনা ছেদ করে ডোর বেল বেজে উঠলো। ও দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। জাঙ্কুক, তুমি সারাদিন কোথায় ছিলে? তুমি জানো আমার তোমার জন্য কত টেনশন হচ্ছিল। তে দেখলো জাঙ্কুকের চোখ লাল হয়ে গেছে। জাঙ্কুক, তোমার কি হয়েছে? জাঙ্কুক কিছু না বলে তেকে কোনো গুরুত্ব না দিয়ে ও রুমে চলে যায়। কিন্তু তে আর জাঙ্কুকের কাছে যেতে পারলো না, কারণ জিন বলেছে সে যতদিন এই বাসায় আছে ততদিন যেন তে তার সাথে ঘুমায়। ব্যাস আর কি, এবার তো বুঝতেই পারলে পরিস্থিতি কোথায় চলে গেল। কিন্তু তে আর জাঙ্কুকের কাছে যেতে পারলো না, কারণ জিন বলেছে সে যতদিন এই বাসায় আছে ততদিন যেন তে তার সাথে ঘুমায়। ব্যাস আর কি, এবার তো বুঝতেই পারলে পরিস্থিতি কোথায় চলে গেল। জাঙ্কুক রুমে গিয়ে তের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 2 ঘন্টা হয়ে যায়, তে এখন আসেনি। জাঙ্কুকের মেজাজ আরো খারাপ হয়ে যায়, আরো দেয়ালে ঘুষি মারে। এভাবে তের বার্থডে এসে পড়ে, খুব সুন্দর করে তার বার্থডেটা হয়ে যায়। তে অনেক খুশি। জিন তার জন্মদিনে মিলাদ পড়িয়েছে আর রাতে অনেক বড় একটা পার্টি রেখেছে। কখনো তার বার্থডে এত সুন্দর করে পালন করা হয়নি, আর এত গিফটও পাইনি, তাই বলতে গেলে তে মহা খুশি। নেক্সট ডে। জিন, আমরা তো আজকে চলে যাচ্ছি তাই না? আরে কি বলো, আমার ছেলেটার এই অবস্থা, কিভাবে যাব? ও দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, ঠিকমতো খায় না, কারোর সাথে কথাও বলে না। আমি যাব না, আমি আরো কয়েকদিন এখানে থাকবো আর আমার ছেলের সেবা যত্ন করবো। তখন জাঙ্কুক একটু চেঁচিয়ে বলল, উফ আম্মু প্লিজ, তোমার থাকতে হবে না, দয়া করে এখান থেকে চলে যাও। জাঙ্কুক এবার বুঝতে পারে সে কি বলে ফেলছে, তাই একটু আমতা আমতা করে বলে, না মানে আম্মু তোমার তো বাসায় কাজ আছে, আর তের বার্থডে তো শেষ, আর আব্বুর ছুটিও শেষ, কাল আব্বুর অফিস আছে না, তাই বললাম আর কি চলে যেতে, তুমি কিছু মনে করো না। না বাবা, আমি তোকে ছাড়া কোথাও যাব না। তুই তো শরীরের দিকে খেয়াল করেছিস, কেমন হয়ে যাচ্ছিস তুই? আরেন কিছুটা আন্দাজ করতে পেরে বলে, জি জেদ করো না, আমাদের ছেলেকে সামলানোর জন্য তো আমাদের বৌমা আছে, তাই চলো বাড়ি চলো। তারপর আরেন জিনকে কোনো রকম পটিয়ে পাটিয়ে ওখান থেকে নিয়ে যায়। টাইম স্কিপ। জাঙ্কুক এখন তার রুমে। তে ভয়ে রুমে যেতে পারছে না, কারণ সে জানে এখন যদি সে জাঙ্কুকের সামনে যায় তাহলে কিছু না কিছু ঘটে যাবে। জাঙ্কুক আর পারছে না নিজেকে কন্ট্রোল করতে। সে এবার তেকে খুঁজতে বের হয়ে যায়, আর গিয়ে দেখে তে সোফায় গুটিসুটি মেরে বসে আছে। জাঙ্কুক সাথে সাথে তের কাছে আসে, কোনো কথা না বলে তের ঠোঁটে কিস করতে থাকে আর বাইট করতে থাকে। তে ভালো করেই বুঝতে পারছে জাঙ্কুক এখন অনেক উত্তেজিত হয়ে আছে। সে শত চেষ্টা করলেও জাঙ্কুককে তার কাছ থেকে সরাতে পারবে না। জাঙ্কুক থেকে অনেক ডিপলি কিস করতে থাকে, যেন কত বছর হয়েছে তাকে কিস করতে পারেনি। জাঙ্কুক অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিল। সে পাগলের মতো তের ঠোঁটে গলায় কিস করতে থাকে আর বাইট করতে থাকে। জাঙ্কুক, আমি অনেক ব্যথা পাচ্ছি, প্লিজ বাইট করো না। উফ মাই সুইট হার্ট, তুমি এইটুকুতেই ব্যথা পাচ্ছ? এখনো তো আরো অনেক কিছু বাকি। তুমি আমাকে যতটুকু কষ্ট দিয়েছো তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি তোমাকে দেব। জাস্ট ওয়েট এন্ড সি বেবি।
তারপর জাঙ্কুক তেকে কোলে নিয়ে তাদের বেডরুমে চলে যায়। আর তেকে বেডে নামিয়ে দিয়ে সে একটা সোফায় বসে পড়ে আর বলে, নাও সুইটহার্ট, এবার তোমার ড্রেস খোলা শুরু করো। কি কি বলছো? আমি কিভাবে তোমার সামনে ড্রেস খুলবো? কেন বেবি? এমন তো না যে আমি তোমার কিছুই দেখিনি। তাও জাঙ্কুক, আমি পারবো না। 1 মিনিটের মধ্যে ড্রেস খুলো, আর নয়তো আমি আসলে কি হবে সেটা হয়তো তুমি ভালো করেই জানো। আর কি করবে? সে বাধ্য হয়ে চোখ বন্ধ করে তার ড্রেস খুলতে থাকে। চোখ খুলে সামনে তাকাতেই দেখে জাঙ্কুক তার নেক বডির দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। এবার জাঙ্কুকও তার ড্রেস খুলতে থাকে আর তের কাছে এসে তেকে বেডে ফেলে দেয়। তারপর জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়ে এক ক্ষুধার্ত পশুর মতো। জাঙ্কুক তের ফুল বডিতে কিস করতে থাকে আর তার সাথে তো বাইট ফ্রি। ও তের পেটে কিস করতে থাকে। দেন জাঙ্কুক তেকে অনেক হার্ডলি কিস করে। আর জাঙ্কুক, আমার অনেক লাগছে, প্লিজ ছাড়ো আমাকে। কিছু করার নেই সুইটহার্ট, এটা তোমার আরো আগে বোঝা উচিত ছিল। আর তুমি আমার মনে যে আগুন লাগিয়েছো সেটা এত সহজে মুছবে না। তোমাকে একটু কষ্ট সহ্য করতেই হবে। দেন জাঙ্কুক তার মেইন কাজ শুরু করে দেয়। জাঙ্কুক, প্লিজ স্লোলি, আমি আর পারছি না যে। নো বেবি গার্ল, just call me daddy, not Jungkook. Daddy is punishing you. তে আর কিছু বলে না। Daddy, it's so hard. I cannot control myself, baby. বলেই জাঙ্কুক তের উপরে ক্ষুধার্ত সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে। लिख दी तेरे नाच दड़ी सानिए बस रहना तेरे नाल वे सुनिए रहना तू पल पल मिल के पास भी रहे तुझसे हर एक सांस सीने से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम अपना सीने से तेरे सर को लगा के सुनता मैं रहूं नाम अपना। টাইম স্কিপ, রাত প্রায় 4টা। স্টপ জাঙ্কুক, আই এম সরি বেবি, আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ। আমি তোমাকে 24 ঘন্টায় আমার করে পেতে চাই। না না, তাহলে আমি তো মরেই যাব। প্লিজ আমাকে ছেড়ে দাও, অনেকক্ষণ তো হলো। সুইটহার্ট, তুমি যে ভুল করেছো না সেটার শাস্তিই তোমাকে দিচ্ছি, যাতে আর 1 সপ্তাহ তুমি খাট থেকে উঠতে না পারো। দ্বিতীয়বার আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা মনে পড়লেও যদি এই রাতের কথা তোমার মনে পড়ে, সেই অবস্থায় করবো আজকে আমি তোমার। এভাবে সারা রাত পার হয়ে যায়। তারপর জাঙ্কুক ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরও স্বাভাবিক হলে তের দিকে তাকায়, দেখেও ঘুমিয়ে গেছে। জাঙ্কুক থেকে ডাকতে শুরু করে, কিন্তু তের কোনো সাড়া পায় না। তখন জাঙ্কুক বুঝতে পারে যে তে ঘুমোয়নি, অজ্ঞান হয়ে গেছে। তে 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 বেবি, আই এম সরি, আমি বুঝতে পারিনি। প্লিজ তে, চোখ খোলো শোনা। আমি কি করবো এখন? আমি এখন ডাক্তারকে কল করছি। প্লিজ চোখ খোলো। তাই বলে জাঙ্কুক ডক্টরকে কল করতে চলে যায়। আর তখন তে আস্তে চোখ খোলে আর বলে, মা তুমি কেন না করলে আমার সাথে এমন? কেন আমাকে বিয়ে দিলে ওর মতো একটা পশুর কাছে? আমি যে আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। চলো তোমাদেরকে নিয়ে ফ্ল্যাশব্যাকে যাই। তে এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওর ফ্যামিলিতে শুধু ও, ওর মা আর 2টো ছোট বোন আছে। বাবা 2 বছর আগে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে জাঙ্কুকের কাছ থেকে প্রায় 2 কোটি টাকা লোন নিয়ে যায়। হঠাৎ একদিন জাঙ্কুক এসে হাজির হয় আর বলে, মিসেস ইউজন, আমি জানি না আপনি আমাকে কোথা থেকে টাকা দিবেন। আমার টাকা চাই, মানে টাকা চাই। 1 সপ্তাহের মধ্যে আমার টাকা চাই। দেখো বাবা, এত টাকা আমরা কোথায় পাবো? এখন আমার 3টা মেয়ে, তার উপর এতগুলো টাকা। আমাদের আর কয়টা দিন সময় দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি বাবা। তখনই পিছন থেকে তে বলে ওঠে, মা তুমি কি করছো? এটা ওর মতো একটা গুন্ডার কাছে ভিক্ষে চাইছো, ওর পায়ে ধরছো?
লাগলে মরে যাব, তাও ওর মতো পশুর কাছে মাথা নত করবো না। ওর জন্য আজ আমি আমার বাবাকে হারিয়েছি, শুধুমাত্র ওর কারণে। আর তুমি ওর সাথে এইভাবে ব্যবহার করছো। তুই রুমে যা। কেন এসেছিস সেখানে? তোকে কি ডেকেছি আমি? যা বলছি, যা রুমে যা। হ্যাঁ বাবা, প্লিজ একটু, আপনি কিছুদিন সময় চান তাই তো? হ্যাঁ বাবা। আর যদি আমি আপনার পুরো টাকাটাই মাফ করে দিই তাহলে? মানে আমি ঠিক বুঝলাম না। আমার আপনার মেয়েকে চাই। হোয়াট? যা শুনেছেন ঠিকই শুনেছেন, আমার তেকে চাই। ওকে আমি বিয়ে করব। এখন আপনি ভেবে দেখেন, ওকে আমার সাথে বিয়ে দিলে তেও সুখে থাকবে, পাশাপাশি আপনারাও। আর আপনি যদি স্বেচ্ছায় ওকে আমার কাছে না দেন তাহলে আমি জোর করতে বাধ্য হব। তখন আর আপনাদের সম্মানটা থাকবে না। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি আপনি তা বুঝতে পেরেছেন। আর আমি কি তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আমি 2 দিন পর আবার আসব, আপনি আপনার মতামত জানিয়ে দেবেন। তাই বলে জাঙ্কুক ওখান থেকে চলে যায়। তের মা কি করবে সে বুঝতে পারছে না, কারণ জাঙ্কুক অনেক বড় একজন মাফিয়া। ওর সাথে পাঙ্গা নেওয়া আর মৃত্যুর সামনে থেকে ফিরে আসা সমান কথা। তের মা তেকে সবটা বলে। প্রথমে তে রাজি না থাকলেও পরে সবার কথা ভেবে ও রাজি হয়। তারপর 2 দিন কেটে যায়, জাঙ্কুক আসে তের মতামত জানতে। তখন সবাই রাজি থাকে, ওদের বিয়েটা সেই দিনই হয়ে যায়। চল এখন বর্তমানে ফিরি। আসুন ডক্টর, আসুন, দেখুন তের কি হয়েছে, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। তারপর ডক্টর তেকে দেখলো আর দেখে বলল, ওনার তো প্রেশার লো, আর ওনার সাথে শারীরিক সম্পর্কটা কম করবেন কয়েকদিন। ওনাকে ভালো কিছু যেমন ডিম, দুধ, ফল খাওয়াবেন। কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আর বিশেষ করে ওনার থেকে দূরে থাকবেন কয়েকদিন, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। তাই বলে কিছু ওষুধ দিয়ে ডক্টর চলে যায়। জাঙ্কুকও যায় ডক্টরকে এগিয়ে দিয়ে আসতে। তারপর জাঙ্কুক এসে দেখে তের জ্ঞান ফিরেছে। তে তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। সরি তে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না। আমাকে মাফ করে দাও প্লিজ। অনেক ভালোবাসি তোমাকে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া যে আমি অসম্পূর্ণতে। ইটস ওকে, আমি ঠিক আছি। তারপর জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করে। আর তারপর কেটে যায় বেশ কিছুদিন। এখন জাঙ্কুক আর আগের মতো নেই, অনেক পরিবর্তন এসেছে ওর মধ্যে। এখন তেও যেন জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছে। এভাবে কেটে যায় আরো বেশ কিছুদিন। তের ফোনটা হঠাৎ বেজে ওঠে। জাঙ্কুক, দেখো তো কে কল দিয়েছে। তারপর জাঙ্কুক কল ধরলে ওপাশে একজন কিছু একটা বলে, যার ফলে জাঙ্কুকের মুখটা গম্ভীর হয়ে যায়। কি হয়েছে জাঙ্কুক? তুমি আমাকে জানাওনি কেন? কি আর কে কল দিয়েছিল? এটাই যে আমি বাবা হতে যাচ্ছি। উফ, আই এম সো হ্যাপি। আই লাভ ইউ বেবি। তুমি জানো না তুমি আমাকে কি খবর শুনিয়েছো? আই এম সো হ্যাপি। এভাবেই চলতে থাকে ওদের জীবন। ওদের ঘর আলো করে আসে এক লক্ষ্মী মেয়ে, যার নাম তেকি। তারপর ওরা সুখে জীবন যাপন করতে থাকে।